আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সকলকে সাদর আমন্ত্রণ। আবারও একটি অন্য রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি তৈরি করছি এবিসি মিক্সড একটি রেসিপি। তাই এই তিনটে জিনিস দিয়ে যেটা তৈরি করছি এগুলো শীতকালেই ওঠে আর প্রচুর পরিমাণে পাওয়া যায়। তা আমার ভিডিওটা অনেক দিন আগে বানানো ছিল, কিন্তু এডিটিং কাজের জন্য এডিটিং করে সময় হয়নি, তাই দেরি হয়ে গেল, তাই ছাড়তে দেরি হয়ে গেল। এরপর আমলকি, বি ফর বিটরুট, সি ফর ক্যারট। এই এবিসি মিক্সড রেসিপিটা এটা কিন্তু শরীরে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যাবে আর একদমই দাঁত, চুল, স্কিন, সর্দি, কাশি, গ্যাস অম্বল সবেরই উপকার। তো এইগুলো মিক্সড করে যদি গুলি পাকিয়ে রাখা হয় আর একটা করে রোজ খাওয়া হয় শরীরে খুব উপকার হয়। তো এইগুলোকে আমি সব স্টিম করে নিলাম। আর আমলকি তো স্টিম করার পর আর এগুলোকে আমি 10 থেকে 12 মিনিট স্টিম করেছি। আর যেভাবে আমলকিটা ফেটে গেছে ওরকম ফেটে আসলেই বোঝা যাবে যে স্টিমটা আমার ঠিক হয়ে গেছে। এবারে ঠান্ডা করে আমলকির বীজগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে আমলকিগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। দিয়ে এখানে ঠান্ডা হয়ে গেলে এখানে আমি মিক্সিতে এগুলোকে বেটে নিচ্ছি। মিক্সিতে আগে আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম, যেটা কোট করব ওপরে, দিয়ে এবারে তিনটেকেই অল্প অল্প করে মিক্সড করে বেটে নেব। এই তিনটি কিন্তু ভিটামিন সি এ ভরপুর আর শরীরে প্রচুর পরিমাণে উপকার। এখনও পাওয়া যাচ্ছে বাজারে, আপনারা বানিয়ে নিতে পারেন। আর এটা শীতের সিজনে ওঠে, সেই কারণে দাম তো খুবই সস্তা হয় আর প্রচুর পরিমাণে পাওয়া যায়। এভাবে বানিয়ে রাখলে 1 বছর ভালোভাবে সংরক্ষণ থাকবে। একটু মোটা মোটা আছে, মিক্সড হয়নি বলে এখানে পানি দেওয়া চলবে না। 2 চামচ চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবারও একবার মিক্সিতে বেটে নেব, ভালো মতো মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে। দিয়ে মিক্সড আমার ভালো মতো বাটা হয়ে গেছে। এইভাবে বাকিগুলোও বেটে নেব মিক্সিতে। এবারে এটাকে আমি কড়াইয়ে ঢেলে নিচ্ছি। কড়াই এরকম ননস্টিকের কড়াই করার চেষ্টা করবেন, আর যদি ননস্টিকের কড়াই না থাকে তাহলে এখানে লোহার কড়াইয়ে করবেন। এটা অ্যালুমিনিয়ামের কড়াইয়ে করা চলবে না। গ্যাসের উপরে চাপিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম মিডিয়াম রাখবো। কিছুক্ষণ এইভাবেই হালকা নেড়ে নেব, 1 মিনিটের মতো নাড়বো। দিয়ে এখানে কিছুটা আমি গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি মিষ্টিটা মানে বেশি দিলে সমান সমান দিতে হবে, সমান সমান দিইনি, একটু কম দিয়েছি। আন্দাজ থেকে এরকম মানে আমি এখানে 250 থেকে 300 গ্রামের মতো গুড় দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিক্সড করে মানে আস্তে করে দিয়েছিলাম, দিয়ে একটু নেড়ে দিচ্ছি। গুড়গুলো আস্তে আস্তে গলে যাবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে, একটু জোরে করলেই তলায় ধরে যাবে। আর এখানে 2-3 মিনিট বাদে বাদে একবার করে নেড়ে দেব। এটা কিন্তু কিছুক্ষণ সময় ধরে হবে, মানে ধৈর্য সহকারে করতে হবে। তাড়াহুড়ো করলে চলবে না, তাহলেই গ্যাসের ফ্লেম জোরে করে দিলেই তলায় লেগে যাবে। এখানে আমি 3টে মশলা দিলাম, ভিডিওটা স্কিপ হয়ে গেছে। সাদা লবণ, বিট লবণ আর এখানে গোলমরিচ পাউডার দিয়েছি। এগুলো সব 1/2 চামচ করে দিয়েছি, মানে যতটা পরিমাণ করবে সেইভাবে আন্দাজ বুঝে দিতে হবে। এগুলোকে দেওয়ার পরেও বেশ ভালো করে মিক্সড করে নিচ্ছি। কিছুক্ষণ হয়ে যাওয়ার পরে এখানে 1.5 চামচের মতো ঘি দিলাম। এটা যখন অনেকটাই মাখো মাখো হয়ে এসছে, মানে রসটা টেনে নিয়ে শুকনো মতো হয়ে এসছে, তখন ঘিটা দেবো। ঘিটা দিয়েও ভালোভাবে ঘিটাকে মাখিয়ে নেড়ে নেব। ঘিটা মাখাবার সময় আস্তে আস্তে কিছুক্ষণ হওয়ার পরে এই যে কড়া থেকে ছেড়ে আসছে আর মিশ্রণটা একদম গোল হয়ে যাচ্ছে।
এই যে এইভাবে কড়া থেকে কড়া থেকে যখন মানে ছেড়ে দেবে মিশ্রণটা বা গোল হয়ে আসবে, তখন বোঝা যাবে যে আমার এটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। দিয়ে এইভাবে হওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। দিয়ে ঠান্ডা হয়ে যাওয়ার পর সম্পূর্ণ যখন একদম ঠান্ডা হয়ে যাবে, তখন আমি এটাকে গোল গোল হজমিগুলির মতো করে নেব। আর এখানে যে চিনি গুঁড়োটা করেছিলাম সেটা ঢেলে দিয়েছি, ওটা গোল গোল করে দিয়ে চিনির কোট করে লাগিয়ে নেব। হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এই হজমিগুলি 6 মাস থেকে 1 বছর থাকবে, নর্মালি থাকবে, ফ্রিজে কোনো রাখতে হবে না। আর এটা খারাপও হয় না। আর 6 মাস 1 বছর তো যায় না, কারণ এটা রোজ খাবার টেবিলে রাখা থাকলে সবসময় খাবার পরে এটা একটা করে অনেকেই খেলে, মানে খেতে এতটাই টেস্ট হয়। এটা একটা করে খেলে গ্যাস অম্বল সর্দি কাশি তো দূর হবে, তার সঙ্গে আমাদের দাঁত ত্বক আবার চুলেরও অনেক সমস্যার সমাধান হবে। দাঁত মজবুত হবে, চুলের গোড়া শক্ত হবে, স্কিনেরও গ্লেজ আসবে, একটা গ্লো দেবে। এইভাবে গোল গোল পাকিয়ে চিনির ওপরে কোট করে দিচ্ছি। আর টেবিলে যেটা বলছিলাম রাখলে তো থাকবে না, একবার যে খাবে খাওয়ার শেষ হওয়ার পর আবার একটা খেতে ইচ্ছা করবে। সেই জন্য এটা বানিয়ে রাখলে বেশি দিন তো থাকে না, তাড়াতাড়ি বয়াম খালি হয়ে যায়। তাহলে দেখলেন তো বন্ধুরা, কত সহজেই তৈরি হয়ে গেল। আর যে সকল বন্ধুরা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখছিলেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিন, কমেন্ট করে জানান কেমন লেগেছে। আর বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন। নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা যে বেল আইকন আছে সেটা টাচ করে দেবেন, যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেল, দেখতে কতটা লোভনীয় লাগছে, বাচ্চা বড় সবাই আনন্দের সাথে খাবে। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। খোদা হাফেজ।